চলো, আমি দেখতেই পাচ্ছি না কোথায় পরিষ্কার করেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ভ্লগে। আমি পিয়া, তোমাদের অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক ভালোবাসা। তো কেমন আছো সবাই? জানি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজকে স্নান টান সমস্ত কাজকর্ম কমপ্লিট করে শাড়ি পরে তোমাদের সামনে চলে আসলাম। দিদিরা বেরিয়ে পড়েছে, আসার কথা ছিল 11টার সময়, ওর জন্য তাড়াহুড়ো করছিলাম। তারপরে 11টা 5 বাজে, তখন ফোন করেছি যে দেখি কোথায়। তারপরে বলছে এখন স্নান করতে যাব, সোমনাথ স্নান করতে গেছে, আমি স্নান করে তারপরে বেরোবো। তো এখন 12টা বাজে, আস্তে আস্তে নিশ্চয়ই 1টা বাজবে। তো যাই হোক, ওর জন্য আমি রেডি হয়ে গেছি। আর চলো সকাল থেকে কি কি করলাম হাঁপিয়ে ঝাঁপিয়ে তোমাদের সাথে এক ঝলকে শেয়ার করে দিই, কারণ ওগুলো ভিডিও করে রেখেছি, কিন্তু আমি আর যে তোমাদের সামনে এসে কথা বলবো সেইটা আর পারিনি। তো চলো এক ঝলকে দেখে নাও, তারপরে তো সারাদিনটা দেখাচ্ছি, শেয়ার করছি কি কি হচ্ছে না হচ্ছে। দোষের মধ্যে আজকে শনিবার, আজকে সমস্ত মেনু হচ্ছে নিরামিষ। দিদি ভাইদেরও নিরামিষ, আমাদেরও নিরামিষ। তো দিদিভাই বলেছিল যে তোমার বাড়িতে গিয়ে খেতে পারবো, কারণ আমাদের তো নিরামিষ। তো দিদিভাই জানতো না যে আমাদেরও নিরামিষ, তো আমি বললাম আমাদেরও নিরামিষ। তো বলছি কিছু হবে না। তো জিজ্ঞেস করলাম কি কি ভালোবাসে না বাসে নিরামিষের মধ্যে, তো সেইগুলোই করা হচ্ছে। বলেছিলাম আলু পোস্ত করবো, তো বলছি আমি পোস্ত খেতে একদমই ভালোবাসি না, তো পোস্ত ক্যান্সেল। তো চলো কি কি হচ্ছে দেখাই, আর কি কি সকাল থেকে হয়েছে সেগুলোও শেয়ার করি, ঠিক আছে? আর যারা চ্যানেলটিকে নতুন দেখছো, এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো দেখতে থাকো, চলো নিচে যাই। এগুলো তো কালকে রাতের বাজার ঘাট, মানে অরিন্দম এখন বাড়িতে আসলো রাত্রিবেলা, এখন বাজে 11:30। ও বাজার করে নিয়ে এসছে, মানে বাজার করে রেখেছিল, আসার সময় নিয়ে এসছে। কারণ আমি বলেছিলাম নিয়ে আসবে, তাহলে সকাল সকাল কেটে বেছে নিয়ে রান্না বান্না শুরু করে দিলে দিদিরা আসলে একটু বসে গল্প করতে পারবো। তো সেই কারণেই বলেছিলাম আগের দিন নিয়ে এসো। তো ও তো নিয়ে এসছে রাত্রিবেলা। আর এগুলো ছিল বাড়িতে সবজি কিছু, সেগুলোকেই কেটে বেছে গুছিয়ে রেখেছিলাম। এই যে বেগুন, উচ্ছে, এগুলো দিয়ে শুক্তো হবে আজকে। তো সেই কারণে আমি ভাবলাম যে যে কটা সবজি আছে এগুলো যদি গুছিয়ে রাখা হয়, তাহলে সকাল সকাল তাড়াতাড়ি রান্না বান্নাটা স্টার্ট করা যাবে। যে সিম, বেগুন, একটু মটরশুঁটি আর আমাদের গাছের পালং শাক, এগুলো কালকেই তোলা হয়েছিল, মা তুলেছে। তো কেটে বেছে রাখলাম, কালকে সকাল সকাল ধুয়ে টুয়ে মানে কালকে বলতে আজকে সকাল সকাল ধুয়ে টুয়ে রান্না বান্না আমার হয়ে যাচ্ছে। তো চলো রান্নাঘরে ঢুকি আগে। এত বকবক করলে রান্না করব কখন? দিদি আসলে গল্পই বা করবো কখন? এই যে দেখো আমি ঝটঝট করে রান্না শুরু করে দিয়েছি। আর মাও করবে, জেঠিও করবে, আমরা সবাই মিলে আজকে হাতে নাতে করব, ঠিক আছে? কারণ জেঠির ভরসায় যদি ছেড়ে রেখে দিই তাহলে 3টে বেজে যাবে, রান্না বান্না হবে না। তো সেই কারণেই ভাবলাম তাড়াতাড়ি করে আমার পার্টটুকু আমি কমপ্লিট করে চলে যাব, তারপরে মা আর জেঠি মিলে করবে, ঠিক আছে? কারণ দিদি আসলে তো দিদির সাথে একটু গল্প সল্প করতে হবে। যদি সারাদিন রান্নাঘরে ঢুকেই বসে থাকি তাহলে কি ভালো লাগবে, তাই না বলো? আমার মনে হয় যে বাড়িতে যদি কেউ আসে তাড়াতাড়ি করে সব কাজকর্ম গুছিয়ে বাস গল্প স্বল্প, তাদের আপ্যায়ন, এইটুকুই মানে খুব ভালো লাগে আমার এরকম। কারণ কেউ আসবে, একদিনের জন্য আসবে, সারাদিন তো আর থাকবে না, তাই না? তো তখন যদি আমি কাজে ব্যস্ত থাকি তাহলে তো আরও ভালো লাগবে না। যেমন আমি কোথাও গেলে, ওই যে দেখো জেঠি ঢুকছে দরজার এপাশ থেকে, তো জেঠি এখনো এসে পৌঁছাতে পারেনি, আমার ছেলের সাথে কথা বলছে এদিকে। আর এসে বলবে যে বাবা সব হয়ে গেছে, বললো হ্যাঁ আজকে তোমার ছুটি, তুমি বাড়িতে চলে যাও। আর দেখি কি বলে। এদিকের কাজকর্ম সেরে আবার ওপরে যাওয়া আছে, ওপরের বাথরুমটা একটু পরিষ্কার করবো, মানে পরিষ্কারই আছে, একটু জল টল ঢেলে দেবো। জেঠি ঢুকে গেল, এখন বাজে 9টা। আমি যদি দিদিকে আগে ফোন করতাম কি, আমি যখন রান্না বান্না করছি আমি জানি না যে দিদি আস্তে আস্তে 1টা বাজাবে, আমি জানি 11টায় আসবো। ওর জন্য তাড়াহুড়ো করে করছি, কারণ ওই যে বললাম যে একটু বসে গল্প না করতে পারলে ঠিক ভালো লাগবে না। ওর জন্য আমার কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি, মানে আমি যতটুকু আমার দায়িত্ব সেইটুকু আমি কমপ্লিট করে আমি আমার মতো ফ্রি হয়ে থাকবো, এটাই। তো সকাল থেকে যুদ্ধ করে এই যে পালং শাক করলাম, পালং শাক। আর এটা হচ্ছে পনির, কারণ সোমনাথদা আমার হাতে পনির খেতে চেয়েছে, বলেছে তোমার বাড়িতে গেলে কিন্তু পনির খাওয়াতে হবে। তো ওর জন্য ওটা করলাম। এখন রুটি আলু ভাজা হবে, মা জেঠি মিলে করুক এগুলো। আমার পর্ব শেষ, আবার পরে দেখবো কি করা যায় না যায়। আর এদিকে আমি চলে আসলাম এখন একটু ওপরটা একটু ঝাড়মোছ করে নিই। জেঠি এসে মুছে দিয়ে যাবে একটু পরে, তবু একটু ঝাড়টার দিয়ে নিই, একটু মানে ওপরে একটু হালকা ধুলোগুলো একটু ঝেড়ে নিই। আর এখন পরিষ্কার করবো এই বাথরুমটা, মানে পরিষ্কারই আছে, ইউজ করা হয় না, তো নিচেতেই যাই আমরা সবাই। তো এটা দিদি আসলে যাবে, ওর জন্য একটুখানি ঝাঁটা দিয়ে জল বুলিয়ে দিই।
তারপরে স্নান টান করে ছেলেকে পাঠাবো খাইয়ে মাম বাড়িতে। তো ছেলেকে মাম বাড়িতে পাঠিয়ে দিয়েছি, আমার স্নানও হয়ে গেছে। এখন নিচের বেড কভারটা চেঞ্জ করব। পরিষ্কারই আছে, তবু একটু চেঞ্জ করে দেব। আজকে যেন সেই ঝড়ের গতিতে কাজ হচ্ছে, মানে দিদি আসবে সেই আনন্দে তাড়াতাড়ি করে কাজ হয়ে যাচ্ছে। এদিকেও কমপ্লিট। এবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে কতদূর কি হচ্ছে সেটাই দেখার পালা, ঠিক আছে। দেখছি এখন চাটনি বসাচ্ছে। টমেটোগুলো দেখো, তাজা তাজা টমেটোগুলো কড়াইয়ের মধ্যে চলে গেল। মানে এগুলো ভাবলেই কেমন লাগে না, আমাদেরকে যদি এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেয় কেমন লাগবে বলো তো। তো যাই হোক, সয়াবিনগুলো এদিকে জলের মধ্যে চুবনি খেয়ে গেছে, এখন সাঁতার কাটছে। আর এইদিকে দেখো শুক্তো হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পনির তো দেখিয়েছিলাম সকালবেলা করে গেছি, বেগুন ভাজা হয়েছে। আর এদিকে যে পালং শাক সকালবেলা হয়েছে, করেছিলাম, আর বাবা খেয়েছে। এদিকে হচ্ছে গাজরের হালুয়া। দিদি চলে এসেছে, চলো ঝটপট রাস্তায় যাই, বাড়িটা খুঁজতে পারি। চলো, আমি দেখতেই পাচ্ছি না কোথায়। এর মধ্যে তুমি সে আমার ব্যবহার করা লিপস্টিক চেয়েছিলে, 2 রকম কালারের 2টো ব্যবহার করা লিপস্টিক এনেছি। একটা ফাউন্ডেশন আছে, একটা সিরাম আছে, ওগুলো নতুন। আর তোমার জন্য ফর্সা হবো। হ্যাঁ, আর তোমার জন্য একটা বেডশিট আছে, ঠিক আছে। এই ঘরে পাতবা, মানে তুমি যেখানে সেই আগের দিনকে চাদর পাচ্ছিলে, দেখছিলাম তোমার ব্লগে। আমার ব্লগে? তোমার ব্লগে তুমি সেই চাদর টান টান করে পাচ্ছিল। বেডশিট দেবো। দিদি আসলো, বসিয়ে দিলাম। এখন বাজে 1:30। ভুল করে অন্য বাড়িতে ঢুকে পড়েছিল, আমাকে ফোন করেছে যে বোন বাড়ি খুঁজে পাচ্ছি না। তারপর রাস্তায় গিয়ে আমিও খুঁজে পাচ্ছি না কোথায়, এপাশ ওপাশ দেখছি, দেখতে পাচ্ছি না। তারপরে আমি তাকিয়ে রয়েছি ডান দিকে, আসলো বাঁ দিকে। আমি ভাবছি মনে হয় সামনের দিকে এগিয়ে গেছে। তো এখন একটু কফি বসালাম, 1:30 বাজে। কখন এখন কফি টফি খাবে আর ভাত কখন খাবে? আমি সব ধুয়ে মুছে রেডি করেই রেখে দিয়েছি। এদিকে কাপ প্লেট আর এদিকে থালা বাসন সব ধোয়া মোছা কমপ্লিট। নিয়ে নিলাম কফি, বিস্কুট, আর মার জন্য একটু নিলাম, আর একটু বেঁচে গেল, রেখে দিলাম, আমি আর খাবো না। নিয়ে চলে যাচ্ছিলাম, মার কাপটা বসাতে ভুলে গেছিলাম। তো চলো, চাটা উপর অব্দি যেতে যেতেই ঠান্ডা হয়ে যাবে, মানে কফিটা। এবার দিদিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। মা এদিকে শুরু করে দিয়েছে সব জোগাড় যন্ত্র তো না কি বলে। হ্যাঁ, শুরু করো। আসো, এখানে আসো না, মার পাশে বসো, ওখানে। হ্যাঁ, ওখানে বসো। আচ্ছা, বসো। না, কিছু হবে না, বসো। হ্যাঁ, ও মা বাড়ি থেকে খেয়েছে, তো আমি দিচ্ছি। হ্যাঁ না বাবা, ওর রাগ হয়ে গেছে, বলছি তুমি কেন বললে কালকে আসবে। হ্যাঁ, শুক্তো খাও। পোস্ত খাই না, পোস্ত খাই। আমি বললাম সোয়াবিনের পনির করতে, তাহলে একটু পোস্ত করলেই হতো। সোয়াবিন পনির খেতে আমার কিছু লাগে। বাবা এনা খেয়ে নাও, তুমি খেয়ে নাও। আসো খেয়ে নাও। আচ্ছা, একটু খাবে তো বাড়িতে খেয়ে মনে হয় যে খাবে। চলো, তো খায় না। পোস্ত খাই আমি। এবার শোনা হয়ে গেল, পোস্ত খাও, পনির আছে, সোয়াবিন আছে। আমার ছেলে তো সবসময় বলে মার হাতের এই রান্নাটাও হেবি সুন্দর। পরিষ্কার করে খেয়েছে, দুটো মিষ্টি খাওয়া যায়। হ্যাঁ, পরিষ্কার করে খেয়েছে, কিচ্ছু নেই। না ওই বাটিটা হ্যাঁ, সব পরিষ্কার। এটা কার দিদি? ওইটা তো মনে হয় বাচ্চাটা নষ্ট করেছে। বাচ্চা আমার থালা নেই, পুরো ফাঁকা। সব পরিষ্কার দেখাবে বলে এটা সাইডে রেখেছে। সোমনাথটা দেখিয়ে দিয়েছে। সোমনাথের না, আমি যেমন যেটা ডালটা তো আমি খাচ্ছিলাম, তুমি ডাল এটা পড়েছে তাই। হ্যাঁ, ফ্রাইড রাইস নষ্ট। না ওটা একটু অসুবিধা নেই। ওটা মেয়ে খায়নি কোনটা। ওটা বলছে ওটা বাচ্চাটা নষ্ট করেছে। কেমন খেলে মা? খুব ভালো। নিরামিষ খাওয়া খারাপ বলতে নেই, ভালো বলতে নেই। ও, ভালো বলতে নেই, নিরামিষ। ভালো বলতে। বাবা চেয়ারটা তাড়াতাড়ি দিয়ে দাও, বাবা এক্ষুনি বসবে। চেয়ারে বউ বসেছে, সেটাই তো। কি হয়েছে? খাওয়া দাওয়া হলো, খাওয়ার পরে যেন শীত লাগছে বেশি, রোদ্দুরটা এসে মুখে পড়ছে, ভালো লাগছে। মা খাচ্ছে আর বাবা বলছে তাড়াতাড়ি ওঠো, আমার চেয়ারটা ছাড়ো। বাবার চেয়ারে কাউকে বসতে দেবে না, দেখা যাচ্ছে আমাকে।
এই যে হালুয়া দিদির জন্য নিয়ে যাচ্ছি। খাবার পাতে আর খাইনি, মানে পেট ভর্তি হয়ে গেছে, ওর জন্য বলে নিয়ে আসো তারপরে খাচ্ছি। এটা নিয়ে যাই ওপরে। আর আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। মা এখন সব এগুলো গুছিয়ে টুছিয়ে রাখবে, আমি যাই গিয়ে দিদির সাথে একটু গল্প করি, তারপরে মিষ্টি খাবো না তো। না এখন খাবো না, এখন খাবো না, তুমি খাও। হ্যাঁ তুমি খাও, একটুখানি। বললাম মিষ্টি খাবো না, তা মা জোর করে দিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। এখন আমরা একটু বেরু করতে যাবো, ওর জন্য আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, না হলে অনেকটা বড় হয়ে যাবে। তো চলো।